ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমটা গোয়ালগ্রামটা শুরু করব। আমি গোয়ালগ্রামের বিষয়ে খুব অল্প কথা বলবো। সত্য ধর্ম প্রচার করার চেষ্টা করেছেন মহাত্মা গুরুনাথ 1886 সাল থেকে। 85 অক্টোবরে তিনি প্রথম দুজন পৃথিবীস্থ মানুষকে সত্য ধর্মে দীক্ষা দেন। এই নবধর্ম, পূর্ণ ধর্ম, সত্য ধর্মে দীক্ষা দেন। পরে বহুকাল এখানে ওখানে তিনি বিভিন্ন মানুষকে সত্য ধর্ম দিয়েছেন, বেশিরভাগই তার কাছের পিঠের মানুষদের। অবশ্য সাঁওতাল পরগনা, বর্মা ইত্যাদিরও দু একজন তাদের নাম আছে। কিন্তু এই সত্য ধর্মের যে বিজয় পতাকাটা উড়ল, তা প্রধানত মহাত্মা নিবারণ চন্দ্র পান্ডে, বরিশালের বড় মগরার। উনি তখন মেট্রিক পাশ করে সবে ওই গোয়ালগ্রামের স্কুলে টিচারি করতে শুরু করেছেন। তার অল্প পূর্বে মহাত্মা নিবারণ সত্য ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং এরা সবই খুব গভীরভাবে বৈষ্ণব ছিলেন। যে স্কুলে গেছেন তার পরিচালক বালামশাই, তার অনেক জমি জায়গাও ছিল, কাপড়ের ব্যবসাও ছিল, ধনী, এবং তিনি FA পাশ করা ছিলেন। বৈষ্ণব, চরম বৈষ্ণব বা পরম বৈষ্ণব। এই সত্য ধর্মে প্রথম শুনলেন যে শ্রীকৃষ্ণ ভগবান নন, হিন্দু ধর্ম বিশেষ কোনো ধর্ম নয়, ওটা প্রকৃত ধর্ম নয়। সেই শুনে আসলে বিনোদ বালামশাই আহত হয়েছিলেন খুব। নিবারণকে জিজ্ঞাসা করলেন, আপনি এসব তত্ত্ব কথা কোথায় পেলেন? তখন নিবারণ চন্দ্র সেই ছোট্ট একটা বই দিয়েছিল, 30 পাতার। এই গোয়ালগ্রামেই শুরু হয় সত্য ধর্মের পতাকা উত্তোলন। কারণ এই বিনোদ বাবুর বাড়িতেই গুরুনাথ সেনগুপ্তের নেতৃত্বে প্রথম 21-22 জনকে নিয়ে সমবেত উপাসনা হয়। যে এই প্রবল হিন্দু ধর্ম, এই প্রবল ইসলাম বা মুসলমানরা চতুষ্পার্শ্বে, তারপরে মতুয়ারা চারিদিকে, খ্রিস্টানদের রাজত্ব, তার মধ্যে কি দুঃসাহস এই 21-22 জন লোকের যে আমরা পরম সত্যের অধিকারী এবং আমরা সেটা উপাসনা সমবেতভাবে করছি সকলের মাঝে দাঁড়িয়ে। এই দুঃসাহসী কাজ শুরু হয়েছিল এই গোয়ালগ্রামে। আর এই মহাত্মা নিবারণী সেই কাজের একজন হোতা। উনি ওই স্কুলে মাস্টার মশাই। এই গোয়ালগ্রামেই 1914 সালে 2রা জ্যৈষ্ঠ অর্থাৎ মে জুন মাসের সময়ে গুরুনাথ এখানে মহাপ্রয়াণ করেন। তার কর্মভূমি ছিল 24-25 বছরের কর্মভূমি কলকাতা, ব্রিটিশ কলকাতা। তার জন্মভূমি যশোরের বেন্দা। 15-16 বছর প্রথম তিনি ওখানে কাটিয়েছিলেন ছাত্রাবস্থা। কিন্তু শেষ পর্যন্ত গুরুনাথ তার দেহাবশেষ রেখে গেলেন ওই গোয়ালগ্রামে। ওই গোয়ালগ্রামে যেদিন তার মৃত্যু হবে, 2রা তার দেহ ত্যাগ হবে, তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন, জানতে পেরেছিলেন মাত্র 2 দিন আগে
যে সমস্ত রেকর্ড পাওয়া যায় তার ভিত্তিতে আমি বলছি। তার আগে উনি ঠিক বুঝতে পারতেন বা জেনেছিলেন এমন কথা অনেকে ভাবে, কিন্তু সেটা ঠিক নয়। কারণ তার চিঠিপত্রে আছে, আমি যাচ্ছি বৈশাখের শেষে উৎসব করতে, মিলন উৎসব, তারপরে আমি কলকাতা হয়ে উড়িষ্যা যাব, ইত্যাদি ইত্যাদি অনেক প্রোগ্রাম ছিল তার। কিন্তু শেষ দুদিনে তিনি বুঝতে পেরেছেন আমাকে এবারে যেতে হবে। সেই জন্যে শেষ দুদিন এই যে একজন সুবিখ্যাত আলিটোলা বঙ্গ বিদ্যালয়ের হেডমাস্টার পণ্ডিত মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত ওই 30 তারিখ 1 তারিখ এইগুলো মহাত্মা নিবারণকে পড়িয়েছেন ছাত্রের মতন। সেই ছাত্র সেখানকার টিচার ছাত্র আর শিক্ষক গুরুনাথ। তিনি বললেন সত্য ধর্ম বইটা আনো এবং এটা পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত, যা যা প্রশ্ন আছে আমাকে করতে থাকো। এইগুলো গুরু শিষ্য আলোচনা করেছেন। শেষ রাত্র তত্ত্বজ্ঞান 2 খণ্ডের পাণ্ডুলিপি পড়িয়ে টড়িয়ে তার হাতে জমা দিয়ে বলেছিলেন এগুলো বাক্সে বন্দি করে রাখো, হারিয়ে গেলে জগতে আর পাবে না। এই জন্যে এত অল্প কথায় তো গোয়াল গ্রামের তাৎপর্য বোঝানো যাবে না। বিপুল তাৎপর্যপূর্ণ স্থান গোয়াল গ্রাম, পবিত্র গোয়াল গ্রাম। একবার মহাত্মা নিবারণ ওখান থেকে সরে যেতে চেয়েছিলেন যে আমি এই স্কুলে এই শুকনো দেশে থাকতে পারবো না, আমি অন্য জায়গায় টিচারি করতে যাব। মহাত্মা গুরুনাথ তার গুরুদেব বলেছিলেন যে না, যতদিন না ওই গ্রামে 100 জন সত্য ধর্মাবলম্বী তুমি প্রস্তুত করে আমার কাছে না আনতে পারছো, ততদিন তুমি ওখান থেকে যেতে পারবে না। ওখানের মানুষ তোমাকে চায়, তারা ধর্ম গ্রহণ করবে। এই ভবিষ্যৎবাণীও, এই আশাও মহাত্মা গুরুনাথ রেখেছিলেন। এগুলো অবান্তর বলে তো মনে হয় না বা বলা যাবে না। সুতরাং এই গেল গোয়াল গ্রামের কথা।